আল্লাহ গো, তোমার কাছে একটা দোহাই লাগে, অন্তত পক্ষে মরার আগ পর্যন্ত এরকম লোভ আর লালসা মনের মধ্যে আইলো না যে তিন বোনের এক ভাই আর বোনদের হক মাইরা খামু, বোনদেরকে সে হক থেকে বঞ্চিত করবো। এরকম মন মানসিকতা তোমার দোহাই লাগে এই মনের মধ্যে অন্তত পক্ষে আইলো না। কি জন্য কইছি এই কথাটা? আমার ভিডিওতে হয়তো একটা সিরকুট দেখতে পাচ্ছেন। এক বোন মরে যাওয়ার আগে এই চিরকুটে লিখে গেছে, আমার জানাজার নামাজে আমার ভাইদের দাঁড়াইতে দিও না। কত কষ্টের বিনিময়ে লেখাটা লেখছে আপনি জানেন? কত কষ্ট নিয়ে এই কথাটা লেখছে। নিশ্চয়ই এই ভাইয়েরা এই বোনের হক থেকে বঞ্চিত করছে। যত অভাবে থাকি, যত অনাটনে থাকি, যত কষ্টেই থাকি, অন্তত পক্ষে আল্লাহ এই লোভ আর লালসা মনের মধ্যে আনিও না যে তিনটা বোনের একটা মাত্র ভাই, বোনদের হক মায়েরা আমি খামো, আমি সুখে থাকবো। এই লালসাটা অন্তত মৃত্যুর আগ পর্যন্ত এই মনের মধ্যে আইনো না। তোমার রাসূলের দোহাই লাগে, অন্তত পক্ষে এই লালসাটা এই মানুষটার মনের মধ্যে কোনো সময় আনিও না। এই সিরকুট দেখে যারা এখনো পরিবর্তন হয় নাই, তাদের পরিবর্তন হওয়া দরকার। আর যদিও পরিবর্তন না হয়, অন্তত পক্ষে নিদানকালের সময়, মানে মৃত্যুর আগ সময় হলো এই চিরকুটটা ওই মানুষগুলারে দেখান যারা বইনের হক মাইরা খাইছে, বইনের হক থেকে বোনের বঞ্চিত করছে। আমার গাও শিউরে উঠছে, সত্য কথা, আমার শরীরটা শিউরে উঠছে এই চিরকুট দেখার পর এবং এটার মূল ভিডিওটা দেখার পর, যেখানে একজন বোন মরে গেছে, তার জানাজায় শরীক হইতে ডাইরেক্টলি চিরকুটে লিখে গেছে যেন তার দুই ভাই কিংবা তিনও ভাই বা তার ভাইয়েরা তার জানাজার নামাজে না দাঁড়ায়, এবং পরিবারের উদ্দেশ্যে বা বাড়ির সমাজের মানুষের উদ্দেশ্যে বইলে গেছে তার ভাইদের যেন তার জানাজার নামাজে দাঁড়াইতে না দেয়। আল্লাহ সবাই কবুল করুক, সবারই এই মন মানসিকতা থেকে অন্তত পক্ষে দূরে রাখুক।